হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আজকের ইন্ট্রোটা আমি করতে চাই না, কারণ আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা লজ্জার একটা বিষয়। আরজিকর হসপিটালের ঘটনাটা এখন প্রত্যেকেই জানে। আমি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের ব্যাপারে এসব কথা বলতে আসলেই আমার খুব ঘেন্না লাগছে। কিন্তু দোষীর ফাঁসি হোক, এটাই আমরা চাই। কিন্তু অনেকের মুখে শোনা যাচ্ছে যে আসল দোষীকে এখনো ধরাই হয়নি। আরজিকর হসপিটালের সেদিন রাতের ঘটনাটি আমি একটা ভিডিওতে আপনাদেরকে সব জানিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চারিদিকে এখন প্রতিবাদের আগুন দেখা যাচ্ছে। যে আমাদের প্রাণ বাঁচায় তারই প্রাণ নিয়ে নেওয়া হলো, তাও আবার নৃশংসভাবে খুন করে। মেয়েটির শরীরটাকে আপনারা দেখলে বলতেন যে একটি হিংস্র জন্তু তার উপরে হামলা করছে। চলুন দেখে নিই যে এই বিষয়ে মিমি চক্রবর্তী কি বলছেন। এলাম তাহলে নারী শক্তির পুজো হয় না। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। বাসে যখন আমার বোনরা আমি যখন কলেজে কুনুই খেতাম, সেটাও এক রকমের হ্যারাসমেন্ট। আর এটাও আজকে দিস ইজ দ্য এক্সট্রিম। এটার তো একটা জবাব হতেই হবে না, এন্ড দ্য ল শুড বি দ্যাট স্ট্রিনজেন্ট। এরকম হতে হয় না যে যার সব চলে গেছে, মেয়ে মারা গেছে, কিন্তু আমি 7 বছর ধরে কোর্টের চক্করই খেয়ে যাচ্ছি যে আমার ন্যায় কবে হবে, ন্যায় কবে হবে, কে ভিকটিম আর কে অ্যাকিউজ, তখন কিছুই মনে থাকে না কারো। সো দিস শুড বি ফাস্ট, অ্যাজ ফাস্ট। আর আমার মনে হয় এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই এটাই চায় যে এটা যেন ফাস্ট হয়, আমরা যেন বছর কা বছর ন্যায়ের জন্য দাঁড়িয়ে থাকতে না হয় আমাদের। আর আবার যেটা আমি বললাম, এই আন্দোলনটা হয়তো 1 মাস পর হবে না, 2 মাস পর হবে না, 3 মাস পর হবে না, কিন্তু শাস্তিটা যাতে এমন হয় এর গায়ে হাত দেওয়ার আগে লোকে 5 বার ভাবে। তো ইট ইজ ভেরি সিম্পল, একজন দোষ করেছে সে শাস্তি পাবে। আমি চাই সে ডেথ সেন্টেন্স পাক, শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। কে কি বলেছে, কে কি বলেনি, কে। এবার চলেন শুনে আসি সেই হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ব্যাপারে কি বলছেন তার প্রতিবেশীরা। তো আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন। সেই অবস্থায় তাকে প্রচন্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়ের ব্যবহার ওনার থেকে আরো বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে। শুনলেন তো সন্দীপ ঘোষ আসলে মানুষটি কিরকম। রেপ কেসকে সুসাইড কেস বলে চালিয়ে দেওয়ার পেছনে কতটা হাত আছে সন্দীপ ঘোষের। 14ই আগস্ট রাত 11:55 মেয়েরা রাত দখল করেছিল, তারই কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখনো পর্যন্ত একটা আসামিকে ধরা গেছে। এটার পেছনে বেশ আরো কয়েকজনের হাত আছে, সেটা বুঝতে আর কারোই বাকি নেই। খুব তাড়াতাড়ি সবাই ধরা পড়বে। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15ই আগস্ট। সবাই ভালো থাকো এবং ভালো রাখো।